আসসালামু আলাইকুম। তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ এবার কেয়ার হসপিটালে ছিলেন চিকিৎসার উপর। 30শে ডিসেম্বর আজকে ভোর 6টার সময় সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের বিষয়, আমাদের এই গণতন্ত্রের মাকে, তিনবারের প্রধানমন্ত্রীকে যেভাবে নির্যাতন করছে, মামলা হামলা দিয়ে, মিথ্যা মামলা, নির্যাতন, লাঞ্ছিত, বাড়ির থেকে বের করে দেয়া, এই ফ্যাসিস্টের কাছে সব কিছুই সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুদ্ধের ঘোষক। সে যুদ্ধের ঘোষক না দিলে আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না। তাকেও দমন করে রাখা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী মা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা। সে গণতন্ত্র করেই তার জীবনটাকে বাংলাদেশে এইভাবেই পরিণত করে চলে যায়। এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তাকেও বিভিন্ন নির্যাতনে, বিভিন্ন মামলা হামলায়, টর্চারিংয়ে, তাকেও বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তার মৃত্যুবরণ করতে হয়। সুচিকিৎসা পায় নাই। সেম ঘটনা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার পরও এরকম নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট সব কিছুই পারে, ফ্যাসিস্টের দ্বারাই সব কিছু সম্ভব। 5ই আগস্টে ফ্যাসিস্ট দমন হয়েছে, 5ই আগস্টে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই ফ্যাসিস্টের আর বাংলাদেশে কোনো স্থান দেওয়া যাবে না। আগামীতে এই গণতন্ত্রের দেশে কখনোই আর ফ্যাসিস্টের জায়গা হবে না, স্বৈরাচারের জায়গা হবে না। আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদের মাঝের থেকে চলে গেছেন। সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। দেশ ও বিদেশের সবাই তার জন্য দোয়া করবেন। এবং সে যে একটা ভালো মানুষ ছিলেন, এটা শুধু দেশের জনগণ না, দেশ ও বিদেশের মানুষজন বলবে। সে দেশের জন্য সব কিছু ত্যাগ করছেন, তারপরও তার ফ্যামিলির কথা, তার ছেলেপেলের কথা কখনো ভাবেন না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, সে বাংলাদেশে আছেন, বর্তমানে এখন এভার কেয়ার হসপিটালে আছেন। তার জন্য দোয়া করবেন, সে যেন এরকম নির্যাতন মামলায় আর সামনে আগামী দিনগুলো হয়রানি না হয় এবং পড়তে না হয়। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। মা বেগম খালেদা জিয়া এমন একটা ব্যক্তি ছিলেন যে আসলে তার কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে। আমরা তার রাজনীতি করছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, আমরা ধানের শীষের রাজনীতি করি। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন বেহেশতে নসিব হয়। এবং দেশের জনগণের কাছে বলবো, আপনারা তার জন্য মন থেকে দোয়া করবেন, দোয়া মাহফিল করবেন এবং যার যার অবস্থান থেকে তার জন্য সর্বোচ্চ দোয়া করতে থাকবেন। আমাদের মা বেগম খালেদা জিয়া যেন বেহেশতে নসিব হয়। এবং তারেক রহমান সাহেবকে বলবো, মৃত্যু অবধারিত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার আব্বু চলে গেছেন, আপনার ছোট ভাই চলে গেছেন, আপনার আম্মু চলে গেছেন। আপনার জন্য যদি মনে করেন যে পৃথিবীতে আর কেউ নাই, আপনি একা, না, এটা ভুল। আপনার জন্য সারা দেশ ও বিদেশের জনগণ আছে, সারা দেশ ও বিদেশের মা আছে, সারা দেশ ও বিদেশে ভাই আছে, সারা দেশ ও বিদেশে বোন আছে, সারা দেশ ও বিদেশের ছেলে আছে, সারা দেশ ও বিদেশে ভাস্তে আছে। আপনার সব আছে, আপনি একা নয়। আপনার সাথে এই গণতন্ত্রের দেশের সব জনগণ, সব পাবলিক আছে, দেশ ও বিদেশের ভাই ব্রাদার আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের হাল ধরতে হবে আপনার। এবং এই বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই পরিকল্পনা আপনি করেছেন। এবং আপনার মধ্যে দিয়ে এই গণতন্ত্রের মানুষ বাঁচতে চায়, সুন্দর একটা বাংলাদেশ আপনার কাছ থেকে চায়। তো আসলে বয়স যেমন তেমনই হোক, কিন্তু তার মৃত্যুর বয়স এখনও ছিল না। কিন্তু সে নির্যাতিত হওয়ার কারণে সে
মৃত্যুবরণ করেন। তবে আল্লাহ তার বিচার করবে। আমরা গণতন্ত্রের মানুষ বিচার দেব আল্লাহর কাছে, আল্লাহ যেন তার বিচার করে। তারপর যে নির্যাতন হয়েছে, তারপর যে হামলা হয়েছে, তারপর যে মামলা হয়েছে, তার বিচার উপর আল্লাহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।